হ্যালো সবাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে এখানে নিয়েছি মাগুর মাছ, ঝিঙ্গে, ধনেপাতা, কাঁচামরিচ। আজকে রান্না করব মাগুর মাছের ঝোল। মাগুর মাছগুলো আমি ভালো করে ধুয়ে এখানে লবণ দিয়ে দিলাম, সাথে হলুদ মরিচ গুঁড়ো। এখন আমি ভালো করে মিশিয়ে নেব ভাজতে। এই তো চলে যাই রান্নায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম সয়াবিন তেল আর আস্ত জিরা, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নেড়ে এখন একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হলে এর মধ্যে এখন দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ, পরিমাণ মতো লবণ, সাথে হলুদ মরিচ ধনে গুঁড়া মিশানো একসাথে, আর একটু পানি দিয়ে আমি এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হতে থাক। আরেক চুলায় আমি মাগুর মাছ ভাজতে দিয়ে দিয়েছি। মাগুর মাছগুলো আমার ভাজা হচ্ছে আর এখানে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম কাঁচামরিচ 4-5টা, দিয়ে এখন 1 চামচ জিরে দিয়ে এখন আবার মিশিয়ে নেব। কষানো ভালো করে হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা ঝিঙ্গেগুলো আমি ভালো করে ধুয়ে একটি ঝুড়িতে ঝরিয়ে নিয়েছি, যেন পানিটা বেশ না ওঠে। এই তো ভালো করে মিশিয়ে এখন কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিই। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একটি বলে উঠিয়ে নিয়েছি। ঢাকা উঠিয়ে এখন দেখব হয়ে গেছে আমার ঝিঙ্গে কষানো। এখন এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য আমি এখন পানি দিয়ে দেব। পানি আমি একটু বেশি করেই দেব, ঝোল রাখবো তাই। এখানে বলকও এসে পড়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু আবারও নেড়ে ছেড়ে ঢেকে দেব। ঝিঙ্গেগুলো আমার ভালো করে নরম হয়ে গেছে। এখন আবার একটু ঢেকে দেই, একটু ঝোল শুকানোর পর্যন্ত একটু ওয়েট করি। এই তো ঝোল কমে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে আবারও নামিয়ে ফেলব। হয়ে গেছে আমার ঝিঙ্গে দিয়ে মাগুর মাছের ঝোল। এই গরমে ঠান্ডা ঠান্ডা তরকারি খেতে সবারই ভালো লাগে। সবাই ঠান্ডা তরকারি খেয়ে দেখবেন। ঝিঙ্গে দিয়ে মাগুর মাছের ঝোল খেতে খুব ভালোই লাগে। এই তো হয়ে গেছে আমার ঝিঙ্গে দিয়ে মাগুর মাছের ঝোল। কালারটাও বেশ ভালো হয়েছে, খেতেও ভালো লেগেছে। যদি সবার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।